আমার আজকের রেসিপি তালের ক্ষীর ও তালের লুচি। এর আগে আমি তালের বড়া বা ফুলুরি ও গোবিন্দভোগ চাল দিয়ে তালের ক্ষীর বানিয়ে দেখিয়েছি। এছাড়া তালের পাল্প কিভাবে বের করতে হয় সেটাও আমি আগের ভিডিওতে শেয়ার করেছি। প্রয়োজন হলে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। তালের লুচির সাথে তালের ক্ষীর খেতে কিন্তু দারুণ লাগে। আমরা জন্মাষ্টমীতে গোপালের ভোগ হিসাবে এই তালের ক্ষীর ও লুচি দিয়ে থাকি। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ আমি শেয়ার করব আপনাদের সাথে ভিন্ন স্বাদের একটা রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তালের লুচি বানানোর জন্য আমি এখানে 1 বাটি পরিমাণে তালের পাল্প নিয়েছি। তাল যদি তিতো হয় তাহলে একটা বাটিতে জল নিয়ে তাতে সামান্য একটু চুন দেবেন, দিয়ে তালের আটিগুলোকে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা মতো ভিজিয়ে রাখবেন, এতে করে তালের তিতোটা চলে যায়। পরে লুচিটা আমি তৈরি করে নেব। তার জন্য নিয়েছি একটা বোল, তাতে আমি 1.5 কাপ পরিমাণে ময়দা নেব। ময়দা ও তালের পাল্পটা আপনারা নিজেদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। দেব স্বাদ অনুযায়ী নুন, আমি এখানে 1/2 চা চামচ ব্যবহার করেছি নুন। আর দেব 2 চা চামচ চিনি। দেব 3 চা চামচ সাদা তেল। এরপরে সবকটা উপকরণ দিয়ে খুব ভালো করে ময়ানটা করে নিতে হবে, যাতে কোনো রকম ভাবে তেলের দলাভাব না থাকে। দেখুন আমি খুব ভালোভাবে ঘষে ঘষে ময়দাটাকে মেখে নিচ্ছি। দেখুন ময়দাটা খুব সুন্দরভাবে আমি ময়ান দিয়ে নিয়েছি। ময়দাগুলো দেখুন একদম ঝুরো ঝুরো হয়ে গিয়েছে, তেলের একদমই দলাভাব নেই। এরপরে দিয়ে দেব তালের পাল্প। আমি এখানে জলের ব্যবহার করব না, এখানে পুরোটাই আমি তালের পাল্প দিয়ে ময়দাটাকে মেখে নেব খুব ভালোভাবে। আমার এখানে 1 বাটি তালের পাল্প লেগেছে। আমি দেখুন খুব ভালো করে একটা সফট ডো বানিয়ে নিয়েছি। দেখুন প্রয়োজন হলে আপনারা অল্প করে একটু তেল দিয়ে মেখে নিতে পারেন, তবে এখানে জলের ব্যবহার করবেন না, এতে করে টেস্টটা অনেকটাই কমে যায়। দেখুন একটা সফট ডো বানিয়ে নিয়েছি। এরপরে উপর থেকে আমি অল্প করে একটু তেল দিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। এরপর ডোটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। এর মধ্যে আমি ক্ষীরটাকে তৈরি করে নেব। তালের ক্ষীরের জন্য আমি 2 কাপ পরিমাণে তালের পাল্প নিয়েছি। তালের পাল্পটা যেন মিষ্টি হয় সেটা একটু দেখে নেবেন। এরপর নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণে চিনি, তবে মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন, কম কিংবা বেশি। আমি এখানে 3 টেবিল চামচ ব্যবহার করেছি। আর নিয়েছি এখানে 4 টেবিল চামচ পরিমাণে নারকেল কোরানো, আপনারা এখানে ফ্রেশ নারকেল কোরানোটা দেবেন। এরপর নিয়েছি 1 কাপ পরিমাণে উষ্ণ গরম দুধ। দুধটা আমি আগে থেকে জাল দিয়ে একটু ফুটিয়ে ঘন করে রেখেছিলাম। উষ্ণ গরম দুধের মধ্যে আমি এখানে 4 চা চামচ গুঁড়ো দুধ দেব, এতে করে টেস্টটা খুব সুন্দর আসে। যে কোনো ক্ষীর বা পায়েসের মধ্যে গুঁড়ো দুধের ব্যবহার করলে খুব সুন্দর খেতে লাগে। এরপরে গুঁড়ো দুধটা দুধের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব, যাতে কোনো রকম দলাভাব না থাকে। দুধের সাথে গুঁড়ো দুধ মিশানো হয়ে গিয়েছে। এরপরে আমি একটা কড়াই নেব, নিয়ে আমি ক্ষীরটাকে রেডি করে নেব। কড়াইয়ের মধ্যে তালের পাল্প দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে একটু 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব, এতে করে তালের একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। দেখুন তালের পাল্পটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে আগের তুলনায়। এরপর এর মধ্যে দিয়ে দেব চিনি। চিনিটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এরপর দিয়ে দেব নারকেল কোড়া। এরপর দেব সামান্য একটু নুন। নুন দিলে স্বাদের একটা ব্যালেন্স হয়। এরপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। পাল্পটাকে একটু ঘন করে নেব। চিনি দেওয়ার ফলে পাল্পটা একটু পাতলা হয়ে গিয়েছে, একটু ঘন করে নেব। এরপরে দিয়ে দেব দুধ। দুধ দিয়ে খুব ভালো করে পাল্পের সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে, ক্ষীরটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এরপরে আমি দিয়ে দেব 1/2 চা চামচ এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে 4 থেকে 5 মিনিট মতো খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তালের ক্ষীরটা একটু শুকনো শুকনো হলে বেশ ভালোই লাগে লুচির সাথে। তালের ক্ষীরটা কন্টিনিউ নাড়াচাড়া করবেন, তা না হলে কিন্তু কড়ার গায়ে লেগে যেতে পারে। এরপরে দেখুন আমি নেড়ে চেড়ে কত সুন্দরভাবে একটু শুকনো করে নিয়েছি। ঠিক এইরকম শুকনো হয়ে আসলে আপনারা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন। পর তালের লুচিটা ভেজে নেব। এই ডোটাকে আমি আরো একবার খুব ভালো করে একটু মেখে নেব, এতে করে দেখুন ডোটা কত সুন্দর সফট হয়ে গিয়েছে। দেখুন মাখা হয়ে গিয়েছে। এরপরে হাতের সাহায্যে একটু লম্বা করে নেব, নিয়ে ছোট ছোট করে একটু লেচি কেটে নেব। আপনারা যেমন ভাবে লুচি খান ঠিক সেরকম লুচির আকারে লেচি কেটে নেবেন। দেখুন আমি এইরকম সাইজের লেচিটা কেটে নিয়েছি। এরপরে লেচিগুলোকে খুব ভালো করে একটু গোল করে নেবেন, তাতে লুচিগুলো খুব সুন্দর হবে, তাহলে আর ফেটে যাবে না।
ঠিক একই রকম ভাবে আমি বাকি লেচিগুলোকে গোল করে নেব। দেখুন লেচিগুলো সব আমার গোল করা হয়ে গিয়েছে। এরপরে লুচিটাকে আমি বেলে নেব। লুচিটা বেলার জন্য আমি একটা কাঠের বোর্ড নিয়েছি, তবে আপনারা চাইলে বেলন চাকি নিতে পারেন। বেলন চাকির উপরে প্রথমে অল্প করে একটু তেল দেবেন, দিয়ে একটা লেচি নেবেন, নিয়ে ঠিক এইভাবে বেলন বাড়ির সাহায্যে চাপ দিয়ে এইভাবে একটু বেলে নেবেন। তবে লুচিগুলো খুব বেশি পাতলা কিংবা খুব বেশি মোটা করবেন না, আপনারা যেমন লুচি খান ঠিক সেই রকমই বানিয়ে নেবেন। দেখুন আমার একটা লুচি বেলা হয়ে গিয়েছে, এটাকে সরিয়ে রাখলাম। আমি বাকি লুচিগুলোকে একই রকম ভাবে বেলে নেব। দেখুন লুচিগুলো আমার বেলা হয়ে গিয়েছে। এরপরে লুচিগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসের উপরে একটা কড়াই বসাবো। কড়াইটা গরম হলে দিয়ে দেব পরিমাণ মতো তেল। যেহেতু লুচি ভাজতে যে পরিমাণে তেল লাগে ঠিক সেই পরিমাণে তেলটা আপনারা ব্যবহার করবেন। তেলটাকে হাই ফ্লেমে প্রথমে গরম করে নেবেন, তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবেন, দিয়ে এরপরে একটা লুচি দিয়ে দেবেন তেলের উপরে। পরে ঝাঁঝরি কিংবা খুন্তির সাহায্যে হালকা করে এইভাবে একটু চেপে চেপে দেবেন মাঝখানটা, এতে করে দেখবেন খুব সুন্দরভাবে ফুলে ওঠে। এইভাবে উল্টে পাল্টে হালকা করে ভেজে নেবেন কয়েক সেকেন্ডের জন্য। তারপরে লুচিগুলোকে ঝাঁঝরির সাহায্যে তেল থেকে তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেবেন। দেখুন লুচি আমার ভাজা হয়ে গিয়েছে, আমি পাত্রের মধ্যে রেখে দেব। দিয়ে আরো একটা আমি এইভাবে ভেজে দেখিয়ে দেব। আবারও একটা লুচি নিয়ে আমি ওই গরম তেলের মধ্যে দিয়ে দেব, দিয়ে ঝাঁঝরির সাহায্যে একটু নাড়াচাড়া দেব আর মাঝখানটা একটু চেপে দেব। এতে করে দেখবেন খুব সুন্দরভাবে দেখুন ফুলে উঠছে। তবে তালের লুচি খুব বেশি লাল করে ভাজবেন না, তাই গ্যাসের ফ্লেমটাকে আপনারা মিডিয়ামে রাখবেন, তা না হলে কিন্তু লাল হয়ে যেতে পারে। আরো একটা লুচি ভাজা হয়ে গিয়েছে, একই রকম ভাবে বাকিগুলোকেও ভেজে নেব। একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিয়েছি। আমি এরপরে তালের ক্ষীরটাকে দেব। দেখুন তালের ক্ষীরটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কতটা শুকনো মতো হয়ে গিয়েছে। লুচির সাথে তালের ক্ষীরটা ঠিক এইরকমই শুকনো শুকনো হলে খেতে বেশি ভালো লাগে, পাতলা হলে লুচির সাথে একদমই ভালো লাগে না। রেডি হয়ে গিয়েছে তালের লুচি আর তালের ক্ষীর। এর আগে আমি আরেক পদ্ধতিতে তালের ক্ষীর দেখিয়েছি, আপনারা গিয়ে দেখে নিতে পারেন। রেসিপিটি ভালো লাগলে এইভাবে একবার বানিয়ে নেবেন। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। আমি যখনই ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ তবে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।